স্বাধীন করতে সংখ্যালঘু জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যালঘু মুসলমানদের উলামায়ে কেরামরা ওনারা রক্ত দিয়ে রক্ত আজ এই মাটিতে রয়েছে। আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ, আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আন্দোলনকে চালিয়ে যাও। আমরা কোন ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করি, এই দিকে লক্ষ্য রাখতে হবে। জিন্দাবাদ, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে এই বলে আমার আলোচনা। ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানবো না। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও। এই কালো আইন প্রত্যাহার করতে হবে, ওয়াকফের কালো আইন প্রত্যাহার করতে হবে। এই আন্দোলন চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। শুধু বন্ধুগণ, মর্মাহত, আজকে আমরা খুবই দুঃখিত। আজকে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ, শুধু মুসলমান নয়, এই আন্দোলন যদি ভাবেন যে শুধু মুসলমানদের আন্দোলন, এটা ভুল হবে। আজকে ভারতবর্ষের পার্লামেন্টে 234 জন পার্লামেন্ট সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। এই বিলের বিপক্ষে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই মুসলিম নয়। তাই আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাদেরকে ষড়যন্ত্র করিয়ে এই আন্দোলনকে মুসলমানের আন্দোলন বলে যেভাবে আমরা কিছু মানুষ এটাকে বিবেচনা করছেন, এটা কিন্তু ভুল। আমাদের ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ রয়েছেন। এই বিলের বিপক্ষে ওনারা আওয়াজ তুলছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটরা মাঠে আন্দোলন করছেন। বিভিন্ন জাতি ধর্মের মানুষ আমাদের এই বিলের বিপক্ষে আন্দোলন করছেন। তাই আমরা এই কথা মনে করব যে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেটিক কান্ট্রিতে ভারতবর্ষের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ এই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করছে। আজকের দিনে আমরা একদিকে প্রশাসনের মাধ্যমে, আমাদের সার্কেল অফিসারের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে চাই যে আমরা ভারতবর্ষের 30 থেকে 40 কোটি সংখ্যালঘু মুসলমানরা এই যে সম্পদ, এই সম্পদ আমাদের সম্পদ নয়, এই সম্পদ অন্যান্য জাতি জনগোষ্ঠীর সম্পদ নয়। সম্পদ হলো আমাদের পুরুষরা, আমাদের মুসলিম। এই সম্পদ আল্লাহর নামে করে দিয়েছেন একমাত্র জন্য। তাই এই জমি আমরা সেইভাবে আমাদের রক্ষণাবেক্ষণ হবে, নতুবা এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব আমরা যত সময় পর্যন্ত এই দেশের সরকার বাধ্য হয়ে কালকে প্রত্যাহার না করবে, তত সময় পর্যন্ত ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে ধর্ম আর সবাই মাঠে নেমে আন্দোলন দেশ হয়ে থাকে। ভারতবর্ষ যদি শান্তির দেশ হয়ে থাকে, ভারতবর্ষে যদি প্রত্যেক মানুষের অধিকার সমান হয়ে থাকে, ভারতবর্ষে যদি কোন প্রধান ধর্ম না হয়ে থাকে, তাহলে আপনি সেই আইনকে প্রত্যাহার করুন। সেই দাবি আমাদের সকলের, ঠিক নাকি? সকলের আমাদের সেই দাবি মানতে হবে এবং প্রত্যাহার করতে হবে। সম্পত্তি আবার ওয়াকফ বোর্ডের কাছে ফিরিয়ে দিতে হবে। পর্যন্ত ভারত সরকার সেই আইনকে ভঙ্গ না করবে, এই আইন বাতিল যতক্ষণ পর্যন্ত না করবে, আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে দেশের আইন মেনে, সংবিধান মেনে আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং মুসলিম পার্সনের লোক আমাদেরকে যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা মেনে চলবো। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই আন্দোলন থেকে নাম, যতক্ষণ পর্যন্ত সেই বিল বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম, আমরা আমাদের দাবি চালিয়ে যাব। কোনো অবস্থাতে আমরা পিছপা হব না। আমি সরকারের কাছে অনুরোধ করছি।